আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। খুব ভালো আছি বলবো না, তার কারণ অতিরিক্ত গরমে আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছে। এখন বাজে 8:10, আমি ভিডিও ভয়েস দিতে বসলাম। আজকে অনেক দেরি করে ভিডিওটা যাবে। তার কারণটা কি জানো? সকাল থেকে ভিডিওটা এডিট করতেই পারিনি। আমি শুধু নুন চিনি জল খেয়ে শুয়েছিলাম। আমার শরীরটা ভীষণই খারাপ, মানে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আর ভীষণ দুর্বল লাগছে। তো প্রচণ্ডই শরীরটা খারাপ, কিন্তু ভিডিও না দিলে তো রেগুলারিটি মেনটেন হবে না। এমনিতেই রিচ কমে যাচ্ছে, সাবস্ক্রাইব কমে যাচ্ছে, মানে চ্যানেলের অবস্থা খুবই ডাউনের দিকে। তো যাই হোক, যে কজন আমার ভালোবাসার বন্ধুরা আমাকে দেখো, আমি তাতেই খুশি। তো গতকালকের ভিডিওটাতে কেয়া সরকার কমেন্ট করেছিলে যে তোমার দেশের বাড়ি হচ্ছে বহরমপুর। তোমার কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। নিপা, গরমের সময় পান্তা ভাত দারুণ, আমারও খুব ভালো লাগে, ভালো থেকো। কেয়া সরকার মনে হয় আমাকে তুমি দুটো কমেন্ট করেছো। আমার দেশের বাড়ি বহরমপুর, আমার মাও ছাতু দিয়ে জল ঢালা ভাত পছন্দ করতো। আমার বিশ্বাস করে এই কমেন্টটা পড়ে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে বহরমপুরের ছোঁয়া পেয়েছি তোমার কমেন্টের মধ্যে। আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা কিন্তু কাজ দেখিয়ে শুরু করেছি। কি কেমন লাগছে বলো? রোজ রোজ তোমরা একজন কমেন্ট করে যে কাজ দেখিয়ে আগে ভিডিও করতে, মেঘেদের বাড়িতে থাকতে, তখন তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগতো। এখন আর তোমার ভিডিওতে সেইটা পাই না। তো চেষ্টা করছি, করব, কিন্তু কি বলো তো, এত গরমে আমি যতটা পারি সকালে উঠে তাড়াতাড়ি করে কাজ মাজ সেরে ঘরে ঢুকে যাই, আর সেই ছোট টেবিল ফ্যানটা চালিয়ে গলিতে বসে থাকি। বসে বসে ওই হাতের কাজগুলো করি আর চা করে নিয়ে খাই। এই গরমে না ভিডিও করার এনার্জিটাও পাচ্ছি না, জানো তো। আর এখানে দেখো, পেয়ারা গাছটার ডালটা দরজা খুলতে পারছিলাম না, ওই জন্য ঝাঁটাটা দিয়ে একটু ঠেলা মারলাম, দিয়ে মানে দরজাটাকে খুলে দিলাম। আর আমার ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এখন আমি উঠোনটাকে ঝাড় দিচ্ছি। আর এই ঝাড়ুটা মেঘেদের বাড়িতে থাকতে 250 টাকা দিয়ে কিনেছিলাম। হায় রে, আমার ভাগ্যটাই খারাপ, জানো তো। 250 টাকার ঝাঁটা দিয়ে আমি বেশি দিন ব্যবহার করতে পারিনি। অবশ্য আমার ভাগ্যের খারাপের জন্য আমি নিজেই দায়ী। তার কারণ এই ঝাঁটাটা কেনার পরে ঝাঁটাটার উপর অত্যাচারও করেছি আমি অনেক। কারণ আমার অভ্যাস হচ্ছে ঝাঁট দিয়ে ঝাঁটা ধুয়ে দেওয়া, আর এত দামি জিনিস ঝাঁট দিলে ধুয়ে দিলে সে কী হতে পারে বলো? তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কোথায় চলে আসলাম ভিডিওর। জানি না আজকের ভিডিও তোমাদের সঙ্গে কেমন লাগবে। ঝাঁটটার দিয়ে নিয়ে আবার দেখো উঠোনটাকে ধুয়েও দিয়েছি সুন্দর করে। আর আমার কলপাটটা যতই তুমি পরিষ্কার করো, জলে আমাদের যা আয়রন, এরকমই হয়ে থাকবে। তো এদিকে ঝাঁট দিয়ে উঠোন ঝাঁটাগুলো ধুয়ে মেলে দিয়েছি। আর দেখো আমার গরমে কি অবস্থা, ঘেমে টেমে একসার। যতক্ষণ না ইয়েতে, মানে কী যেন বলে, এসিতে ঢুকবো, যতক্ষণ না এসিটা চালিয়ে ঘরে যাব, ততক্ষণ আমার আর শান্তি নেই। কিন্তু কিন্তু কি বলো তো, এই মাসে যা বিল আসবে না, লাস্ট বিল এসেছিল 700 টাকা, আর এই মাসে যা বিল আসবে সে আমি বুঝতেই পারছি। এবার তো প্রথম থেকেই আমার এসি চলছে মোটামুটি, মানে সেই দুপুরে চালালে পরের দিন কিংবা অনেক রাতে গিয়ে বন্ধ করি। তো যাই হোক, ঘরটা এই কী বলছি, উঠোনটা ধুয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে দেখলাম দুটো বাসন ছিল, সেই বাসনগুলো কলপারে নিয়ে আসলাম। সন্ধেবেলা আগের দিন চা খেয়েছিলাম, সেই চা, মুড়ির চায়ের গ্লাস আর মুড়ির বাটি, আর এই যে একটা থালা, একটা গামলা, ফ্যান গেলেছিলাম, সেই সব বাসন ছিল, কলপারে নিয়ে এসে ধুয়ে নিলাম। তোমরা তো জানোই আমি কলপারে এক ধোয়া দিয়ে তারপরে মানে ঘরে নিয়ে গিয়ে আর একবার ধুই। আর কলপার দেখেই বুঝতে পারো তোমরা কীরকম পরিমাণে আয়রন আমাদের এই জলে। তো যাই হোক, এত আয়রনের মধ্যেও আমার নাইটিগুলো কিন্তু পরিষ্কারই আছে।
কায়দা করে কাজ করতে হয়, বুঝলে। দেখো বাইরে থেকে ধুয়ে আমি আবার বাসনগুলো নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এই বাসনগুলো রেখে দিলাম। আর এই যে রান্নাঘর পরিষ্কার করা কাপড়টায় একটু সার্ফ মাখিয়ে রেখেছিলাম। দেখো এখানে সব পরিষ্কার ঝকঝক করছে। আজকে দুটো বেসিনই পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে তোমাদের দেখাচ্ছিলাম, যেহেতু ট্যাঙ্কির জল ফুরিয়ে গেছে, এখানে 2 বালতি জল তুলে রেখে তারপরে আমি মোটরটাও চালিয়েছিলাম জল তোলার জন্য। জল তুলে রেখেছি। জলটা এখন থিতিয়ে পরিষ্কার জল বেরোতে অন্তত মিনিমাম 2 দিন থেকে 3 দিন লাগবে। তো তারপরে আমি চলে আসলাম ঘর মুছতে। এখানে ঘর মুছে নিচ্ছি। আজকে মোটামুটি কাজ দিয়েই তোমাদের ভিডিওটা অনেকটাই বড় করে ফেললাম। সুন্দর করে এখানে জল পাল্টে আমি ঘরটাকে মুছে নেব এখন। আর যেহেতু হচ্ছে জল তুলে রেখেছি, মোটরে জল ফুরিয়ে গেছিলো, এখন তোলা জলেই 2 দিন স্নান করতে হবে। আর এখন তো তোমরা বুঝতেই পারছো এত গরম পড়ছে, একবার স্নান করে হচ্ছে না, মিনিমাম 2 বার করে স্নান করতে হচ্ছে। আর আমার ওই টিউবওয়েলের জলটা এত ঠান্ডা, টিউবওয়েলের জলে যদি আমি স্নান করি না তাহলে আমার আবার কাশি হয়ে যাবে। কোন দিকে যাই বলো তো। এ দেখো ভেজলিনের কোটোটা নিচে পড়ে গেছিলো, সেটাকে আবার তুলে রাখলাম, দিয়ে সে একদম কোনা কানি দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। যেখানে ঝাঁটার বাড়ি বা এই নেতা না যাবে ঘর মোছার সময়, সেখানেই ঝুল পড়ে যায়। আসলে এত মাকড়সা হয়েছে কি বলবো। তোমাদেরও কি এরকম মাকড়সাতে ডিস্টার্ব করছে? আমার কিন্তু প্রচুর মাকড়সাতে ডিস্টার্ব করছে, মানে কি বলবো। তো চল বাবা, কে বলবে স্নান করে উঠেছি। স্নান করে উঠে ঠাকুর বাসন মাজতে গিয়ে এই অবস্থা, অস্বস্তি করছে, অস্বস্তি। ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম, আমাদের সব পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর মোছাও হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেল। দিক হচ্ছে ফুলটা তুলে নিয়ে আসি, চলো। ফ্যান চালিয়ে দিচ্ছি এসে। খাওয়া দাওয়া কাজকর্ম পুজো আচ্ছা সব বাদ দিয়ে এরকম ফ্যানের হাওয়ায় বসে থাকতে হবে, তবেই শান্তি। এখন সময় নেই শান্তি পাওয়ার, পুজো দিতে হবে। 11টা বাজে। আয়া তুলবো না, মধু খাবি? তুলবো না আমি ফুল তুলবো না। হুমা হুমা কি আজকে আমি কিসের পয়সা পাবো? এ তো আমার পাশ দিয়ে ঘুরছে। হরে কৃষ্ণ গোবিন্দ গোপাল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। আজকে তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি কচুরলতি কাটার পরে। দেখো কচুরলতি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুজোটা হয়ে গেছে। এখন এই সব নিয়ে দৌড়াবো, দেরি হয়ে যাচ্ছে। চলো বাবা, ঠাকুর খেয়ে নিক, প্রসাদ নামাবো, নামিয়ে যাব। 11টা 10-15 হয়ে গেল। আচ্ছা, এই আগে বাজার থেকে ঘুরে এসে পুজো দিলে তাহলে একটু ঠাকুর সন্দেশ পায়। দেখি কবে আনতে পারি। আজকে ফুল কম ছিল, যা হয়েছে তাই দিয়ে দিলাম। আর মাজা প্রদীপ ধরাতে কি ভালো লাগে না, নতুন মেজে ঘষে যখন নতুন সলতে দিয়ে প্রদীপটা জ্বালানো হয়, কি ভালো লাগে। তোমাদের ভালো লাগে? কমেন্ট করো তো। চলো, সব চকচক করছে, এর মধ্যে গঙ্গা জল আছে। চলো এখনকার মতো টাটা। বন্ধ দোকান।
এত গরমে আর বাবা বিশাল গরম বিশাল গরম। জল খাওয়া বেশি করে নাহলে হচ্ছে আমার চা গ্লাসে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দুটো, মেয়ের আর আমার। আর এই যে আমার পাউরুটি, আর এই যে কলা, আর দেখো দুধের কী অবস্থা। কদিন ধরে দুধ জমে জমে দেখো বরফ। গ্যাসটা একদম সিমে দিয়ে দুধটাকে বসিয়ে রেখেছি। এখানে এই পাত্রটা আটকা রয়েছে, তারপরে এই পাত্রটা আটকা রয়েছে, দুধটা এটাই বসালাম স্টিলের বাটিতে। এর মধ্যেই ছিল ফ্রিজে, জাল দিয়ে রাখি, মোটা হয়ে সর পড়বে। দেখো বরফ হয়ে গেছে দুধ, প্রচুর মাঠা পড়েছে দুধে। দেখো বুঝেছো, দুধটা খুব ভালো দেয় দাদাটা। চলো আমি চাটা খেয়ে নিই। আর এই যে মেয়ের জন্য 3খানা পরোটা এনেছিলাম, মেয়ে দিয়ে আসলাম মেয়েকে, আর না এটা নাতনির, আর আমি তো পাউরুটি খাবো। ঠিক আছে, দেখি বিস্কুট, একটু বিস্কুট। আজকে আর মুড়ি নেই, মুড়ি আনতে ভুলে গেছি। একটা বাটি করে একটা ছোট্ট করে মুড়ি নিয়ে আসলে ভালো করতাম। এখন এই বিস্কুট খাবো, খেয়ে আমার অ্যাসিডিটি হয়ে যাবে, অ্যাসিডিটি। মুড়ি নেই, অল্প কটা ছিল, নরম হয়ে গেছিলো, আমি নিজে জল দিয়ে খেয়ে নিয়েছি, জল নিয়ে। আমাকে আজকের মতো বিস্কুট দিয়ে চায়ে পিনা খাবে, তারা দুধ রেখে দিয়ে ঘরে যেতেও পারবে না। শুভরাত্রি জানাতে আসলাম। ভিডিওটা শেষও করিনি, কিছুই করিনি। কতবার আসবো ভাবছি, আবার কিছু একটা কাজে জড়িয়ে যাচ্ছি, আসা হচ্ছে না। তো এখন বাজে রাত্রি, এখন আসলাম একটু তোমাদের সামনে 9:24। গতকালকে তো লাইভ করেছিলাম এই সময়, আজকে আর সেটা হলো না। এই বাড়িতেই আছি। দেখো বাড়ি চলে যাবো বলে ড্রেসও ছাড়িনি সারাটা দিন, জানো এটাই পরে আছি। যদিও এসির মধ্যে ছিলাম, অসুবিধা নেই। তো দুপুরবেলা মেয়ে মেশিনে জামা কাপড় দিয়েছিল, আমাকে বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি। সেই জামা কাপড় এই সন্ধেবেলা মেলেছি। তখনও ভাবলাম একটু ভিডিও করব, হয়নি, ভুলে গেছি। ঠিক আছে, তারপরে মেয়ের ভিডিওতে দেখবা মাল করছিলাম, হাতের কাজগুলো করছিলাম, তখন একটু ভিডিও করছিল মেয়ে। তো এই বাড়িতে এসে 100টা হাতের কাজ করেছি, 100 পিস। এখন আর হবে না, আর শরীরে দিচ্ছে না এত গরমে। এখন এই যে ইনার আবদার হয়েছে, দিদা আলতা পরবো। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জামাই খাচ্ছে, আর আমি জনিকে খাবার রেডি করে দিয়ে আসলাম, ডিম সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে আসলাম। আর এটারও খাওয়া হয়ে গেছে, এরও খাওয়া হয়ে গেছে। এখন নিচের ঘরে তো সাদা ওই মেঝেটা তো সাদা, ওখানে লাল আলতা পরলে তো যদি কালার হয়ে যায়, ওই জন্য বললাম চল ওপরে ঘরে নিয়ে যাই। এখন তাও এই দেখো ওকে পা ঝুলিয়ে বসতে বললাম, ও এখন এইভাবে পা ঝুলিয়ে বসে থাকবে, আর আমি ওকে আলতা পরাবো। ঠিক আছে, কোনো পুজো নেই, হঠাৎ করে ইচ্ছা করলো। আজকে বৃহস্পতিবার, আমাদের মা লক্ষ্মী আলতা পড়তে চেয়েছে, না হলে হয় বলো? মা লক্ষ্মী আলতা পড়তে চেয়েছে, বৃহস্পতিবার বলে কথা। তো মা লক্ষ্মীকে আলতা পরিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, একসময় আমিও খুব ভীষণ ভালোবাসতাম আলতা পরতে, বিশ্বাস করো। আমি বিয়ের আগের থেকেই আলতা পরি, আমি আলতা পরতে প্রচণ্ড ভালোবাসতাম। আমার ছোট বোন তো পরে, ছোট বোন। ঠিক আছে, তো চলো আলতাটা পরিয়ে নিই। ক্যামেরা অন করে রাখবো না, তাহলে আবার ভিডিও বড় হয়ে গেলে না আমার এডিট করতে খুব কষ্ট হয়। তোমরা তো কাজ দেখতে চাও, আজকে ভিডিওর প্রথম থেকেই দেখো কত কাজ দেখিয়েছি। সেইগুলোকে স্পিড বাড়িয়ে দিয়ে আমাকে ভিডিওর লেন্থ কম করতে হয়। কি করব বলো, তোমরা তো কাজ দেখবা। এ দেখো বেশি নেই, অল্প একটু আছে। ওর ঠামের বাড়িতে, ওর মায়েরও খুঁজলে পাওয়া যেতে পারে। ওর ঠামের বাড়িতে এত আলতা সিঁদুর, অসুবিধা নেই, পরিয়ে দিই। তাহলে পরে আসছি তোমাদের সামনে। তোর মায়ের সময় আছে? আজকে সারাটা দিন ওই ছোট ঘরে বসা, সারাটা দিন, যা দিন। কয়টুকু আছে দেখি? মেয়াল আছে, আর 1 ফোঁটা লাগে। টান দেবো, পরিয়ে দেবো, হয়ে যাবে এটার মধ্যে করে। না, আমি 1 পায়ে পরাবো। না, আমি 1 পায়ে পরাবো। চলো পরিয়ে নিই, কেমন? ওকে আলতাটা পরিয়ে নিব, নিয়ে আমি গা ধোবো, ধুয়ে নাইটি পরবো একটা। হ্যাঁ, গা ধুয়ে তারপরে নাইটি পরে ঘুমাতে যাব। এত গরমে
আমার আর খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু জল খাই আর শুয়ে পড়ি। ফেলোনো জানো। কি করবো, এই যে হাত এমনি আমার লাল হয়ে যাচ্ছে। বাঁ হাতে পড়াবো না ডান হাতে পড়াবো? বাঁ হাতেই পড়াই। ডান হাতে পড়ালে আবার খাবার দাবার এরকম তোমাদের সামনেই পড়াচ্ছি না, এই পড়িয়ে দিচ্ছি তো আবার। এই যে হ্যাঁ হ্যাঁ, এবার ওই যে হ্যাঁ হ্যাঁ করছে কেন বলো তো? ওর সুরসুরি লাগছে, ওই জন্য এখন যতবার টানবো ওই দেখো হ্যাঁ হ্যাঁ করবে। দেখো তোমরা, মারবো কিন্তু আওয়াজ করলে। ওখানে ওই চুপ, ঠিক আছে? আচ্ছা বড় হয়ে যখন বিয়ের সময় আলতা পরবি তখন এরকম হাসবি নাকি? ছেড়ে দেবো কিন্তু মাঝপথে হ্যাঁ 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 করে। ও সুসুরি লাগছে পায়ে, বুঝলে? ওই জন্য হ্যাঁ 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 করছে। পায়ে সুসুরি লাগছে তো ওই জন্য হ্যাঁ 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 করে যাচ্ছে। দেখো একটু নেল পলিশ করে দাও বলো। হ্যাঁ কিতনা সুন্দর। হ্যাঁ কিতনা সুন্দর লাগতা है ना, यस कितना सुंदर। নেল পলিশও করে দাও আলতা দিয়ে। হ্যাঁ। আরে আয় না, গুড় 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 না করে আয়। কি মনে হচ্ছে মেঘ ডাকছে না জল পড়ছে ট্যাঙ্কিতে। ট্যাঙ্কিতে জল পড়ছে, হতে পারে বাবা হয়তো মোটর চালিয়েছে। হ্যাঁ আবার হচ্ছে এই পাতা ট্যাঙ্কিতেই জল পড়ছে মনে হয়। মা এই এদিকে দাও তো দেবো না? মাছ। ওই দেখো দেখছো, একটা পা দেখে নাও, তারপরে আরেকটা পা পরিয়ে তারপরে আবার ফাইনাল লুক নিয়ে আসবো, ঠিক আছে? ওই দেখো এবার মাঝখানে একটা গোল্লা দাঁড়া হয়নি, তুই চুপ কর, নড়িস না। নড়লে কিন্তু দাগ হয়ে যাচ্ছে বলে দিলাম, উল্টো পাল্টা ইয়ে হয়ে যাচ্ছে। মারো, আরে নড়লে হয়, ব্যাকাটা হয়ে যাচ্ছে। তুমি নিচে হাতটা সরাও। তো নিজে হাতটা সরাতো, তো পাটা ধরবো কি করে? আমার হাতে এই হাতেও লাগাবো নাকি? না খা। তুমি মাঝখানে একটা গোল্লাটা দাও। দেরি আছে, জয়ী কমপ্লিট হয়নি এখনো, আগে পাটা তো কমপ্লিট করতে দে। হাসি পাচ্ছে একটু ডিপ করে দাও এদিক দিয়ে। হ্যাঁ, তুই চুপ করে দেখ, আমি তুই তো শুধু দেখ, দিদা কমপ্লিট ওই করতে দে। পাশটা দাও ওই জায়গাটা। বললাম তো তুই কমপ্লিট করতে দে, তারপরে বলিস দিদা হয়নি, ঠিক আছে? এখন কিন্তু কমপ্লিট হয়নি। এবার থেকে হ্যান্ডস গ্লাভস পরে আমাকে আলতা পরাতে না আসবে। মোটেও তাও হবে না, তোমার তোমার খুব সুসুরি লাগে। হ্যান্ড গ্লাভস পরলেও তোমার হবে না। তাও তোমার আরে এমনিতেই পায়ে সুরসুরি লাগে, তারপর তোমার আলতা পরা সব দেখে যাবো। এমনিতেই পায়ে সুসুরি লাগে, তারপরে আলতা পরা শখ দেখেছে। চলো পরিয়ে নি। এতক্ষণ বন্ধ ছিল, এইভাবে টিপলা। হ্যাঁ, দেখো দিদা আরো জল দিয়ে একদম কেটে গুটে ঘপ। এটা বিছনার চাদর কালার হয়ে যাবে না বলো? দেখো। ওখানে বস, না বসলে কি করে দেখা যাবে? দেখো দেখেছো? দেখো আমাকে কিছু বলতে না, দিদা পরে দিয়েছে সব দিদাকে বলবা। নাও, নড়ে নড়ে দেখো। তাও আলতা পরে ওই ও ছাদে ট্যাঙ্কিতে জল উঠাচ্ছিল, ওই ঠান্ডা জল চোখে মুখে দিতে গিয়ে ওর মধ্যে জল পড়েছে, পড়ে এরকম হয়ে গেছে। নাহলে এইটা সুন্দর হয়েছিল, এইটা বেশ সুন্দর হয়েছিল, গোল হয়েছিল। আরে বাঁচানো। চ নিচে চ, নিচে চ, এখানে জানলা দরজা বন্ধ করে। না না, এখানে গরমে থাকা যাবে না, আবার গরম হয়ে যাবে। সকাল 6টা বাজতে না বাজতে এখানে গরম শুরু হয়ে যাবে। কি ভাল লাগছে এখানে ঠাকুরগুলো। চলো শুভরাত্রি, গুড নাইট। এখন বাজে 10টা মনে হয়। হ্যাঁ 10টা বাজেনি, 9:45, 46। চ জয়, আমি বাড়ি চলে গেলাম। হ্যাঁ এরকম সময় তো আমি বাড়ি গেছি কতদিন। ওই দেখো ট্যাঙ্কিতে জল তোলা হয়েছে, জল চলে যাচ্ছে এখান দিয়ে গড়িয়ে। তুই যা, তুই ঘরে যা, আমি বাড়ি চলে গেলাম। কি করবো তা, তোদের বাড়িতে বসে থেকে থেকে থাকার কথা ছিল। কোথায় কথা দিচ্ছি থাকার? আকাশের দেখা হাতে বেশ করছি, দুষ্টুমি করে দিচ্ছি আর কি করবো। তুই যেমন বক বক করছিলি আমিও বক বক করে দিচ্ছি হাতের মধ্যে। এই যে দিয়েছে, যখন দিয়েছে ভালোভাবে তো দিতে পারতো বলো। না আমি ভালোভাবে কিছু ফার্স্টে পারি কি না। বলবো, ওই আলতার ঢাকনাটাকে এইভাবে বসিয়েছে, দিয়ে হাতের মধ্যে আলতা রেখেছিল, এগুলো সব একদম মাখিয়ে দিয়েছে। হেসে 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 গড়াগড়ি দিচ্ছে, তা অত নড়লে হয়? আর আমার হাতটা যে কি অবস্থা হলো সেটা বলছো না একবার? আমার হাতে কি অবস্থা হলো এই এই কদিন যাবে উঠতে, জানো? আর আমার আলতা তো হুম। সেই লাগছে। আর এটা থাকলে একটু প্রবলেম আছে, কারণ এইভাবে আমি খেলতে। গুড মর্নিং বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে উঠোনে একটু জল জল ঢেলে দিয়ে জামা কাপড় ছেড়ে বালতিতে রেখে দিয়েছি, দিয়ে বাথরুমে সোজা গিয়ে স্নান করেছি। প্রচণ্ড শরীর খারাপ করছে,
প্রচণ্ড শরীর খারাপ করছে। আমার মনে হয় গরম লেগে গেছে, আমার মনে হচ্ছে গরম লেগে গেছে। তো এই নুন চিনি জলটা খাবো আজকে, আর দুধ চা খাবো না, লিকার চা খাবো। এই স্নান করে এটা খাই, খেয়ে তারপরে ঘরটা মুছবো। ঘরটা না মুছে তো পুজোটা দিতে পারছি না বলো, তবে নুন চিনি জলটা আগে খেয়ে নিই। ঘরটা মুছে তারপর ঠাকুরকে একবারে জল মিষ্টি দিয়ে নেবো, তারপরে না হয় চা খাবো। তো ভিডিওটা এডিট করা হবে, একটু রেস্টও নেওয়া হবে। এসেই এত আনছান করছে আমার শরীরের মধ্যে, কি বলবো, মানে এসির বাইরে আসলেই যেন আমি মনে হচ্ছে আর নিতে পারছি না। এটা কিন্তু ঠিক না, আমাকে স্বাভাবিক তাপমাত্রাটাই অ্যাডজাস্ট করতে হবে। মানে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে আমাকে সহজে গরমে কাবু করতে পারে না, কিন্তু এখন 40-এর ওপরে না কত যাচ্ছে খবরে তো দেখছি। এক্ষুনি আসছে ধেয়ে ঝড় বৃষ্টি, এক্ষুনি আসছে ঝড় বৃষ্টি ধেয়ে, কিন্তু ঝড় বৃষ্টির কোনো খোঁজ নেই। হ্যাঁ, ঝড় অবশ্যই না, সরি। যাই হোক, আমি আর তোমরা চাইলে তো হবে না, ঝড় যেটা হওয়ার সেটা হবেই। তো বৃষ্টিটার প্রয়োজন, বৃষ্টিটার খুব প্রয়োজন। চলো আমি এটা খেয়ে নিই, তারপরে ভিডিওটাকে এডিট করে মানে মার্চ করে দেখি কয় মিনিটের হয়েছে, তারপরে আমি ইয়ে করব। গতকালকে মেয়ের বাড়িতে বসে বসে 100 কমপ্লিট করে নিয়ে এসেছি হাতের কাজ, এখন আবার সেরে সুরে নিয়ে বসবো, তাহলে 100 করতে পারলে 500 হয়ে যাবে। মেয়ের বাড়ি ওখানটায় ওআরএসটা 25 টাকা করে নিয়েছিল, আর বাজার থেকে সেদিন ওআরএস আনলাম, যেদিনকে জয়ীকে নিয়ে বাজারে গেছিলাম সেদিনকে 30 টাকা নিয়েছে। ওই জন্য ভাবছি তাহলে এই পাড়ার দোকানটা থেকেই আনবো। ওআরএস 4-5টা এনে ঘরে রেখে দিতে হবে, জানো তো, যতদিন এই গরমের তাপত না যাবে। আমি এবার একবারে খেতে পারি না। চলো, গতকালকের মানে আগের দিনের ভিডিওটা মাঝখান থেকে দিয়ে দিয়েছি। এই মানে ওর সঙ্গে আর কিছু যুক্তে গেলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর মার্চ করে এডিট করা যাচ্ছে না। এডিট করা যাচ্ছে না বলতে, এডিট করে যে আমরা সেভে বসাই সেইটা করা যায় না আমার ফোনে। ফোনের সমস্যা তো কিছু কম বেশি হচ্ছে আস্তে আস্তে, না বয়স হচ্ছে ভাই, ফোনটার অনেকটা বয়স হলো। সেই 22 সালে কেনা হয়েছে মনে হয় এই ফোনটা, 22 কি 23 সালে হবে, 22 সালেই হবে মনে হয়। যাই হোক, ফোনে সে ইয়েটা আছে, প্রমাণটা আছে কত সালে কেনা হয়েছে। আমার তো মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। আমার এখন বয়স হচ্ছে, সেটা আমি এটাতেই বুঝতে পারি, কিচ্ছু মনে রাখতে পারি না আমি। এইটা নিয়ে অনেক ভুগতে হচ্ছে এখন, আমাকে আরও ভুগতে হবে। অনেক ইম্পর্টেন্ট জিনিস মনে করতে পারছি না, যার জন্যে খুব অসুবিধায় পড়তে হচ্ছে। চলো টাটা, শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে 8টা 2, এখন বাজে 8টা 2, আজ হচ্ছে 22 তারিখ। হ্যাঁ, 22 তারিখ, 22শে মে, 8টা 2 বাজে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, আর ছোটদের আশীর্বাদ, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শেষই করে দিলাম। যে কমিউনিটির হয়েছে, আর আজকে সারাদিনে পারবো না, দরকার হয় লাইভে আসবো তাও ভালো। গতকালকে ওই বাড়িতে ছিলাম, ওই জন্য আর লাইভে আসিনি। ঠিক আছে, চলো টাটা। এই যে নাতনিকে আলতা পরিয়ে আমার হাত মাত সব লাল হয়ে গেছে। এখন আজকে বাসনও নেই, ওই বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম, কালকে ছিলাম গতকালকে, ওই জন্য আজকে বাসন টাসন নেই। শুধু যে ড্রেসটা পরে এসেছি ওই ড্রেসটাই কাচতে হবে, তাও জানি না আজকে কাচতে পারবো কি না, চেষ্টা করবো। এই নুন চিনি জল খেয়ে খেয়ে আগে শরীরটাকে ঠিক করি। ঠিক আছে, চলো টাটা। ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই। বাই 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 বাই, সবাই ভালো থেকো।